নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বিকেলের চা দিয়ে খাওয়ার দুর্দান্ত স্বাদের একটা গরম গরম রেসিপি নিয়ে আসছি। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে আজ রেসিপিটাকে বানাই। খুবই কম জিনিসে এবং কম সময়ে রেসিপিটাকে বানানো যায়। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটার খোসা ছাড়িয়ে নেব। এখানে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা যদি রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমার খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এখন আমি আলুটাকে লম্বা লম্বা করে পিস করে নেব। এইভাবে লম্বা লম্বা করে পিসগুলো করতে হবে। আমি পুরোটা আলু এইভাবে করে পিস করে নেব। আলুগুলো সব পিস করা হয়ে গেছে। এখন গ্যাসে আমি একটা সসপ্যানে জল বসিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো বয়েল করব। আমি পুরো বয়েল করব না, হাফ বয়েল করব। 5 মিনিট পরে আমি ঢাকা চাপাটাকে উঠালাম। তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখলাম আলুটা কতটুকুন সিদ্ধ হয়েছে। আমার আধা সিদ্ধ হয়েছে। আমি এখন নামিয়ে একটা জাজরির মধ্যে ঢেলে নেব। তারপর এটা একটা টিস্যু পেপারে নিয়ে নিলাম, যাতে করে জলটাও সোক করে নেবে। আলুর মধ্যে যেন একদম জল না থাকে। এইভাবে করে টিস্যু পেপারে ছড়িয়ে আমি 5 মিনিট মতো ফ্যানের নিচে রেখে দেব, তাতে করে জলটাও শুকিয়ে যাবে পুরোপুরিভাবে। আলুটার জল শুকোতে শুকোতে এদিকে কিছু জিনিস আমি রেডি করব। আমি এখানে ম্যাগি নিয়েছি। আমার কাছে বড় সাইজের ম্যাগির প্যাকেট ছিল, তাই এটার থেকে খুলে আমি এক প্যাকেট ম্যাগি একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিলাম। আপনাদের কাছে যদি ছোট ম্যাগির প্যাকেট থাকে তাহলে পুরো প্যাকেটটা নিয়েই এইভাবে করতে পারবেন। একটা কুটনি দিয়ে আমি এইভাবে গুঁড়ো করে নেব ম্যাগির প্যাকেটটাকে। এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করলে হবে না, এইভাবে কুটনি দিয়েই করতে হবে। মিক্সিতে গুঁড়ো করলে একদম পাউডার হয়ে যাবে, তখন রেসিপিটা খেতে ভালো হয় না। ম্যাগির প্যাকেটটা গুঁড়ো করে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে প্যাকেটটা আমি ঢেলে নিলাম। দেখুন গুঁড়োটা আমার একদম পাউডার হয়নি, একটু দানা দানা আছে। এরকমভাবে গুঁড়ো করতে লাগবে। এদিকে আমি আরেকটা ব্যাটার রেডি করে নেব। আমি একটা বাটির মধ্যে 3 চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। আর আধা চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে রেসিপিটা খেতে খুবই ভালো হবে, একটা টক টক ভাব আসবে। আমি এখন পুরো গুঁড়ো মশলাটাকে একসাথে মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে এইভাবে করে নেড়ে নেড়ে ব্যাটারটা রেডি করতে হবে। একসাথে পুরো জলটা দেওয়া যাবে না। এইভাবে করে আমি নেড়ে নেড়ে একটা ঘন ব্যাটার রেডি করব। দেখুন আমার ব্যাটারটা হয়ে গেছে। ওই ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে লাস্টে আমি খুবই সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিলাম। একদম লাস্টে দিবেন খাবার সোডাটা, তাহলে ক্রিস্পি হবে ভালো। এখন আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে আমার আলুগুলোও শুকিয়ে গেছে। দেখুন একদম হাতের মধ্যে জলও লাগছে না, শুকিয়ে গেছে পুরোপুরিভাবে। এখন আমি রেডি করে নেব। এখন একটা আলুর পিস আমি এইভাবে ব্যাটারে চুবিয়ে নেব ভালো করে। তারপর ম্যাগির গুঁড়োর মধ্যে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে করে ম্যাগির গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি।
আমার সবগুলো আলু রেডি করা হয়ে গেছে। দেখুন এইভাবে করে সব আগের থেকে রেডি করে নিয়ে গরম গরম ভেজে খেতে পারবেন। আগের থেকে যদি এরকমভাবে রেডি করে রাখেন তাহলে ঘরে গেস্ট আসলে গেস্টকে গরম গরম বানিয়ে খাওয়াতে পারবেন। আমি এখন কড়াই বসিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করেই দিতে হবে, এটা ডিপ ফ্রাই করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন সব আলুর পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। একটু সময় নিয়ে সিমে করে ভাজবেন। আমার ভাজাগুলো হয়ে আসছে, লালও হয়ে গেছে। আমি একে একে করে এখন নামিয়ে নেব। এইভাবে করে আমি বাকি আলুর পিসগুলো ভেজে উঠিয়ে নামিয়ে নেব। সবগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো লাগে খেতে। আজ আমি ম্যাগি দিয়ে আলুর ফিঙ্গার চিপস বানালাম। চাট মশলা দিয়ে মাখিয়ে সাথে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, চায়ের সাথে খুবই ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।